মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পরই তৎপর রাজ্য দুর্নীতি দমন শাখা। শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা যোজনার টাকা তছরূপের অভিযোগ। এসিবির প্রাথমিক তদন্তে প্রায় 17 কোটি 81 লক্ষ টাকা তছরূপের হদিশ মিলেছে। আদালতে এমনটাই দাবি করা হয় সরকারি আইনজীবীর তরফে। শ্রম দপ্তরে কর্মরত তপন ঘোষ নামে এক ইন্সপেক্টরকে আদালতে পেশ করা হয়। এসিবির কাছে যখন অভিযোগ আসে তখন তছরূপের পরিমাণ ছিল 15,60,000 টাকা। গ্রেপ্তার করার পর সেই পরিমাণ হয় 21 লক্ষ টাকা। হেফাজতে নেওয়ার পর তদন্তে উঠে এসেছে আর্থিক তছরূপের পরিমাণ 17 কোটি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আর ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি তাকে নির্দেশ দিয়েছিলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাদেরকে তৎপর হতে, এবং কয়েকদিন আগেই কিন্তু মালদার হবিবপুরে পোস্টিং রয়েছে লেবার ডিপার্টমেন্টের একজন ইন্সপেক্টর তপন ঘোষ, তাকে গ্রেপ্তার করেছিল এসিবি। তাদের কাছে প্রাথমিকভাবে একটা অভিযোগ করেছিল, তার ভিত্তিতে তারা এনকোয়ারি করে, এবং সেই এনকোয়ারি করার পর প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে 15,60,000 টাকার একটা তছরূপ হয়েছে। এবং সেটা কিভাবে হয়, যে তিনি যেহেতু লেবার ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ছিলেন, তিনি বিভিন্ন যে সামাজিক সুরক্ষা যোজনার টাকা সেটা বিভিন্ন শ্রমিকদের অ্যাকাউন্টে যাচ্ছে এই রকম বলে তিনি সরকারি টাকা নিতেন, এবং যে শ্রমিকদের অ্যাকাউন্ট বলে যেগুলোকে অ্যাকাউন্টগুলো দেখানো হতো সেগুলো কিন্তু বিভিন্ন বেনামি অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে সরকারি টাকা জমা পড়ার পর এই ব্যক্তি তিনি তার বিভিন্ন আত্মীয় পরিজন পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে সেই সমস্ত টাকাগুলোকে সাইফন করত, এবং সেই অঙ্কটা এখন তদন্ত করার পর তদন্তকারী অফিসাররা জানতে যেটা পেরেছেন সেটা 15 লক্ষ বা 16 লক্ষ বা 21 লক্ষ টাকা নয়, সেই অঙ্কটা প্রায় 17 কোটি টাকা, প্রায় 18 কোটি টাকা, 17 কোটি 81 লক্ষ টাকার এখনো পর্যন্ত হিসেব মিলেছে, যেটা শ্রম সামাজিক সুরক্ষা যোজনায় লেবারদের দেওয়ার কথা ছিল। সেটা বিভিন্ন অ্যাকাউন্ট, বিভিন্ন বেনামে অ্যাকাউন্ট খোলা হয়, লেবারদের অ্যাকাউন্ট দেখানো হয়, এবং সেই টাকা তিনি নিজের পরিবারের সদস্য যেটা বিভিন্ন আত্মীয় পরিজন সেখানে সরিয়েছে। এবং 2016 সাল থেকে এই অপরাধের সময়কাল দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় যেটা দেখা যায় তদন্তকারী অফিসাররা মনে করছেন যে 2016 সাল থেকে 2024 পর্যন্ত তিনি মালদার হবিবপুরে পোস্টিং ছিল, ফলে অঙ্কটা, এই তছরূপের অঙ্কটা আরো বাড়তে পারে এবং এর সঙ্গে আরো কারো জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল, তাকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আরো একটা মামলা মালদার একজন পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করেছিল, তোমার মনে থাকবে। সেই মামলাতেও এসিবি কিন্তু একজন কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করেছে, এবং যেখানে 29টা সরকারি খাতের টাকা, বিভিন্নভাবে সরকারি খাতের টাকা হাতানো হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।